ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডব ইলাস্ট্রেটর ফ্রি ফুল কোর্সের তৃতীয় পর্বে। যে পর্বে আমরা দেখতে চলেছি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটি নিজের মতো করে গুছিয়ে নেওয়ার পর, মানে কাস্টমাইজেশন করার পর কিভাবে এটাকে পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য সেভ করে রাখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। এই ইন্টারফেসটা গুছানোর পরে কিন্তু আপনার ওয়ার্ক প্লেসটাকে আপনার মতো করে সেভ করে রাখতে পারবেন। যেমন আপনি যদি এই ওয়ার্ক প্লেস অপশনটাতে তাকান, এখানে হচ্ছে বেশ কিছু অপশন দেখতে পারবেন। ওয়ার্ক প্লেসের ডিফল্ট অবস্থায় এসেনশিয়াল থাকে। যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করে তারা যদি এই টাইপোগ্রাফি ওয়ার্ক প্লেসটা সিলেক্ট করে দেয়, সেক্ষেত্রে টাইপোগ্রাফি করার জন্য যে প্যালেটগুলো খুব প্রয়োজন পড়ে সেই প্যালেটগুলো এখানে প্রদর্শিত হবে। যারা এখানে প্রিন্টিং নিয়ে কাজ করে তারা প্রিন্টিং যে ওয়ার্ক প্লেসটা আছে এটাকে যদি সিলেক্ট করে দেয়, সেক্ষেত্রে প্রিন্টিং এর জন্য যে প্যালেটগুলো প্রয়োজন পড়ে সেই প্যালেটগুলো এখানে প্রদর্শিত হবে। এছাড়া এসেনশিয়াল আরেকটি মোড আছে, সেটা হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক মোড। এটাতে ক্লিক করলে এসেনশিয়াল ক্লাসিক মোডের যে ওয়ার্ক প্লেসটা আছে সেটা প্রদর্শিত হবে। এছাড়া নিজের মতো করে প্যালেট বার গুছানোর পর যদি এটাকে সেভ করে রাখতে চাই সেটাও রাখতে পারবে। সেক্ষেত্রে এটা সেভ করার জন্য আপনাদের চলে যেতে হবে এই ওয়ার্ক পেজ অপশনটাতে। এখানে যে নিউ ওয়ার্ক পেজ অপশনটা আছে এটাতে ক্লিক করার পরে আপনারা নতুন করে ওয়ার্ক পেজ সেভ করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনারা নাম দিতে পারবেন। আমি বি ডিজাইনার নামটা দিলাম, দেওয়ার পর ওকে প্রেস করে দিলাম। এখন এখানে যে ওয়ার্ক পেজটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বি ডিজাইনার ওয়ার্ক পেজ দেখাচ্ছে। এখন যদি অন্য ওয়ার্ক পেজ সিলেক্ট করে দেই তাহলে অন্য ওয়ার্ক পেজের মতো হয়ে গেছে। এখন যদি আমি পুনরায় বি ডিজাইনার এখান থেকে সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে এটা বি ডিজাইনার ওয়ার্ক পেজটার মতোই প্রদর্শিত হবে। এছাড়াও যদি আপনারা এই ওয়ার্ক পেজটিকে রিসেট করতে চান, সেক্ষেত্রে এসেনশিয়ালে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে রিসেট এসেনশিয়াল আছে বা আপনারা যে মোডেই থাকুন না কেন ওটাকে যদি আপনারা মডিফাই করে ফেলেন, যে ওখানে হচ্ছে অনেকগুলো প্রিসেট আপনারা করে ফেলছেন বিভিন্ন প্যালেট এনে অথবা বিভিন্ন টুল এনে, সেটাকে রিসেট করার জন্য আপনারা রিসেট এসেনশিয়াল বা অন্যান্য যে ওয়ার্ক পেজ আছে ওটাতে থাকার পরে এই রিসেট দেওয়ার পরে ওটা হচ্ছে একদম ডিফল্ট অবস্থায় যেরকম থাকবে সেরকম হয়ে যাবে। যেমন আমি যদি এখন টাইপোগ্রাফিটা সিলেক্ট করার পর এখানে কিছু প্যালেট নিয়ে আসি, অ্যাকশন, তারপর কালার থিম, এরকম নিয়ে আসার পর যদি আমি এটাকে আবার রিসেট করতে চাই, সেক্ষেত্রে রিসেট টাইপোগ্রাফি দেওয়ার পর আপনারা দেখবেন এই প্যালেটগুলো চলে যাবে। যেমন আমি এখন রিসেট দিলাম, দেখুন এই প্যালেটগুলো চলে গেছে। সেক্ষেত্রে আপনারা এইভাবে ওয়ার্ক পেজটাকে গুছিয়ে কাজ করতে পারবেন। বা এখান থেকে আপনারা যে কোনো ওয়ার্ক পেজ ক্রিয়েট করার পর সেটাকে ডিলিটও করতে পারবেন অথবা রিনেম করতে পারবেন। সেক্ষেত্রে ম্যানেজ ওয়ার্ক পেজে যাওয়ার পর এখানে আপনারা যদি বি ডিজাইনারকে রিনেম করতে চান, সেক্ষেত্রে আপনারা বি ডিজাইনারে ক্লিক করার পরে এখানে অন্যান্য যে নামে আপনারা রিনেম করতে চাচ্ছেন সেই নামটা এখানে টাইপ করার পরে ওকে প্রেস করলে সে নামে এখানে ওয়ার্ক পেজটা সেভ হয়ে যাবে। এছাড়া আপনারা যদি ওয়ার্ক পেজটাকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই ম্যানেজ ওয়ার্ক পেজে ক্লিক করার পর এখানে যে ওয়ার্ক পেজটাকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই ওয়ার্ক পেজটা সিলেক্ট করে এখানে যে ডিলিট ওয়ার্ক পেজ অপশনটা আছে এটাতে ক্লিক করার পর সেই অপশনটা ডিলিট হয়ে যাবে। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।